অধ্যত্বের চরম সীমায় বাংলাদেশের ছাত্র সমাজ। এবার বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা। বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে ভারতের জাতীয় পতাকার অবমাননা। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা, আর সেই জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে। বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেই ইউনিভার্সিটির গেটের সামনে বাংলাদেশের ছাত্রছাত্রীরা আমাদের জাতীয় পতাকার উপর দিয়ে জুতো পরে পা দিয়ে হেঁটে যাচ্ছে। অধ্যত্বের চরম সীমায় বাংলাদেশের ছাত্র সমাজ। যে জাতীয় পতাকা আমাদের গর্ব, আমাদের অহংকার, সেই জাতীয় পতাকাকে বাংলাদেশের ছাত্র সমাজ চরমভাবে অবমাননা করল। চরম অধ্যত্ব বাংলাদেশের ছাত্র সমাজের। কি শিখছে বাংলাদেশের ছাত্র সমাজ? এই শিক্ষায় বাংলাদেশে দেওয়া হয় যে কোনো একটা দেশের জাতীয় পতাকা, যে দেশটার 140 কোটি জনগণের অহংকার, গর্ব, সেই দেশের জাতীয় পতাকাকে ড্রয়িংয়ের মাধ্যমে কিংবা প্রিন্ট করে মাটিতে রেখে তার উপর দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ হেঁটে যাচ্ছে। কি বলবেন? একজন ভারতীয় হিসাবে আমরা আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের অহংকার, আমাদের গর্ব। আর সেই জাতীয় পতাকার চরম অপমান বাংলাদেশের ছাত্র সমাজের দ্বারা বিশ্ববিদ্যালয়ের গেটে ড্রয়িংয়ের মাধ্যমে কিংবা প্রিন্ট করে নিয়ে সেই জাতীয় পতাকা মাটিতে রেখে তার উপর দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ জুতো পরে পা দিয়ে হেঁটে যাচ্ছে। যে বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল, প্রতিটা দিন ভারত থেকে প্রত্যেকটা দৈনন্দিন ব্যবহার্য জিনিস বাংলাদেশে যায় বলে বাংলাদেশে হাহাকার নেই। 2 মাসের জন্য যদি বাংলাদেশে ভারত থেকে পণ্য রপ্তানি বন্ধ করা হয়, এদের নাকানি চোবানি উঠবে। আর সেই বাংলাদেশের ছাত্র সমাজ ভারতের জাতীয় পতাকার চরম অবমাননা করল। এই ছবি বাংলাদেশের একটা ইউনিভার্সিটির, যার নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষা। আমি জানি না আমাদের দেশের গোয়েন্দা বিভাগ, আমাদের দেশের সরকার এই ছবি দেখেছে কিনা। যদি দেখে থাকে, বাংলাদেশ সরকারকে চরম বার্তা পাঠানোর দরকার। এবং যারা এই জঘন্য কাজ করেছে, আমাদের দেশের, আমাদের অহংকার, আমাদের গর্ব, জাতীয় পতাকার অবমাননা করেছে, অপমান করেছে, ইউনূস সরকার, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বর্তমানে যিনি, যার হাত রক্তে রাঙা, মোহাম্মদ ইউনূস কি ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে? আমাদের দেশের গোয়েন্দা বিভাগ, আমাদের দেশের সরকার, জানি না এই ছবিটা দেখছে কিনা, যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের সামনের গেটে সেই দেশের ছাত্রছাত্রীরা আমাদের দেশের জাতীয় পতাকা ড্রয়িংয়ের মাধ্যমে কিংবা প্রিন্ট করে নিয়ে মাটিতে রেখে তার উপর দিয়ে জুতো পরে পায়ে হেঁটে যাচ্ছে। আমাদের অহংকার, আমাদের গর্ব, জাতীয় পতাকার চরম অপমান করল বাংলাদেশের ছাত্র সমাজ। যে বাংলাদেশ দেশটাই থাকতো না, পাকিস্তানের বশ্যতা স্বীকার করেছিল, পাকিস্তানের গোলাম ছিল। 1971 সালে সম্পূর্ণ ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে রূপান্তরিত হয়েছিল। সম্পূর্ণভাবে ভারতের উপর ভিত্তি করে যে দেশটা চলে, ভারতের উপর নির্ভরশীল, সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অপমান। কোনো বাংলাদেশি কখনো বলতে পারবে যে বাংলাদেশের জাতীয় পতাকা কখনো ভারতবর্ষের কোনো নাগরিক অপমান করেছে, অবমাননা করেছে? পা দিয়ে হাঁটা তো দূরের কথা, বাংলাদেশের জাতীয় পতাকা কোনো ভারতীয় হাতে নিয়েছে কিনা কোনোদিন? আমরা জানি
প্রত্যেকটা ভারতীয়, আমাদের কাছে আমাদের জাতীয় পতাকা যেরকম অহংকার, আমাদের গর্ব, তেমনি অন্য দেশের জাতীয় পতাকা সেই দেশের মানুষের কাছে গর্ব এবং অহংকার। তাই আমাদের কাছে যে জাতীয় পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের বুকে থাকে, বুকে আগলে রাখি, আমাদের অহংকার, আমাদের গর্ব। সেই জাতীয় পতাকাকে কেউ অপমান করলে, কেউ অবমাননা করলে আমরা ছেড়ে কথা বলবো না। তেমনি অন্য কোনো দেশের জাতীয় পতাকাকে আমরা কখনো অসম্মান করতে শিখিনি। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষকরা কখনো এরকম শিক্ষা দেয়নি। এই হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ। আর কি বলবো, যে ছাত্র সমাজ দেশের একজন বৃদ্ধা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে খেলতে পারে, সেই দেশের ছাত্র সমাজের কাছ থেকে কি আশা করা যায়? কিন্তু সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। কখনো ভারতের জাতীয় পতাকায় হাত লাগাবেন না। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ভারতের জাতীয় পতাকার অপমান বাংলাদেশে চরমভাবে অবমাননা আমাদের জাতীয় পতাকার। কি বলবেন এই ছবি দেখে? প্রত্যেকটা ভারতীয় এই ছবি দেখলে চমকে যাবে যে জাতীয় পতাকাকে 140 কোটির ভারতবাসী বুকে আগলে রাখে, গর্ববোধ করে। ভারতবাসীর অহংকার সেই জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের ছাত্রছাত্রীদের দ্বারা, বাংলাদেশের ছাত্র সমাজের দ্বারা। অথচ সেই দেশটায় আমরা প্রতিটা দিন পণ্য সরবরাহ করি। আমাদের দেশের কৃষকের উৎপাদিত ফসল আমরা সেই দেশে পাঠাই আমাদের সরকার। আর সেই দেশে ভূলণ্ঠিত, সেই দেশে পদতলিত আমাদের দেশের জাতীয় পতাকা। কি ব্যবস্থা নেবে আমাদের দেশের সরকার বাংলাদেশের প্রতি, সেটাই এখন দেখার। একজন ভারতীয় হিসাবে আমি চরম ধিক্কার জানাচ্ছি বাংলাদেশিদের এই কর্মকাণ্ড, আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অপমান, এইভাবে অবমাননা করার জন্য। এই হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ, এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা।